এবার লোকসভা নির্বাচনে আইএসএফ জিতছে, জিতবে। এবার লোকসভা নির্বাচনে আইএসএফ জিতছে, জিতবে। তো আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি, আপনারা জানেন দলের অনুমোদনের জায়গায় আছে, সেখানেই আমার সাথে দলের সাথে এক প্রকার এই সবগুলো দেখেন না এখন হাসছে, এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি। লড়াই চলছে, আমি দাঁড়াবো, আর এদের মন্তব্য আলাদা, সেই লড়াই চলছে, আশা করছি লড়াইয়ে জিত হব। তো কথা হচ্ছে যেটা, যেই ক্যান্ডিডেট হোক না কেন বড় ভাইজানের ক্যান্ডিডেট হবে, বড় ভাইজানের, আর বড় ভাইজানের যিনি ক্যান্ডিডেট হবে সে আপনাদের মাঝপথে আশা করছি আপনাদের সাথে তারা বেট্রে করবে না। আচ্ছা, ইভিএম মেশিনের কথা বললেন, আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুখবো, ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে, চিন্তা নেই। ইভিএম মেশিনও মোদিবাবুকে আর দিদিকে চুরি করতে আমরা দেব না, পার করব। তবে একটা কথা বলে রাখছি, 2021-এ কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা বলি, রাজনীতিতে নতুন ছিলাম, অনেক আমার কর্মীদের মারধর হয়েছে। এটা 2024, 3 বছর হলেও কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে। এই তৃণমূল বিজেপির মাইনারি, এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি। এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, আর আমিও বুঝে নেব। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাড়ায় পাড়ায়। হ্যাঁ, তো আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে, ওটা আমাদের দায়িত্ব, আমাদেরকে ছেড়ে দেন, ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন। কিন্তু আপনারা আজ থেকে কী করবেন, দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান। আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে, নিজের কাজ। আমি কজনকে বুঝাতে পারলাম, একটা কথা ভাই একই হবে। কিন্তু আগামী দিনের কথা বলে রাখি একটা, যেহেতু বুথের কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা, কর্মী সভা হচ্ছে, বলে রাখি 2026 এই 24-এর নির্বাচনের পরে কিন্তু আমাদের মিটিং মিছিল আমরা বন্ধ করে দেব। 2026-এর জন্য আমরা সংগঠন তৈরি করব, একদম বলে যাচ্ছি, অন ক্যামেরা বলছি, এটা পাবলিশ হলেও কোনো অসুবিধা নাই। 2026-এর জন্য আমাদের আবার প্রস্তুতি হবে। 2024-এর প্রস্তুতি যেমন নিয়েছিলাম এতদিন ধরে, এই নির্বাচনের পরে পরেই আমরা 6 মাস ধরে আমাদের সংগঠন তৈরি করব, বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত। আমাকে যদি রাজ্য কমিটি না চাই, আমি তার চেয়ারম্যান নাও থাকতে পারি, তখন এটা মাথায় থাকে জানো। ঠিক আপনার বুথে আপনারা কতটা কাজ করেছেন এর মূল্যায়ন কি হবে, বুথ ভিত্তিক ভোট, অনেকটা বিষয় মূল্যায়ন হবে। আপনার গ্রহণযোগ্যতা কত, আপনাকে দায়িত্ব দেওয়া যাবে কি যাবে না, আর 5টা যেমন বিষয় থাকবে, একটা তার মধ্যে থাকবে কিন্তু আপনি আপনার বুথ থেকে কত লিড করাতে পেরেছেন, সেখানেই তো বোঝা যাবে আপনার বুথের গ্রহণযোগ্যতা কতটা জায়গায় আছে না কোন তলনিতে আছে। এটা মাথায় থাকে জানো। আর ভয়ের ব্যাপার নাকি, আর আইনের কথা নতুন করে বলতে হবে নাকি? হ্যাঁ, না, এই এক ভাই বলছে দিদির মাথা ফাটানির কথা। আমি আপনাদের বলি একটা কথা, আমরা ওই রাজনীতি করিনি আর করবও না। কোনো মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে আমরা খিল্লি করব না। এবার কিভাবে হয়েছে না হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, আলোচনা সমালোচনা থাকতেই পারে, তো। তবে হ্যাঁ, একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, যদি কেউ মাথা ফাটানো দেখে সিম্প্যাথি নিয়ে ভোট দিতে চায়, তাকে আপনারা বিসর্জন দেবেন, এটা আপনাদের বলবো। সিম্প্যাথি নেওয়া যাবে না, কারণ আমি এখনও আতঙ্কিত। নন্দীগ্রামে যখন দিদিমণির পায়ে আঘাত লাগলো, কে নাকি তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, 2.5 বছর হলো, তার নামটা এখন আমরা খুঁজে পেলাম না। বুঝতে পারছেন না কে মারতে চেয়েছিল? ওনার মাথা কপাল ফাটার কথা বলছি না তো, ওই সব সিম্প্যাথি দিয়ে ভোট হবে না। আমরা সকলে চাইব কি, আমাদের রাজ্যের মাননীয়ার আরোগ্য কামনা করব, তিনি দ্রুত সুস্থ রাজনীতির ময়দানে আসুক, স্বাভাবিকভাবে আসুক। রাজনৈতিক লড়াই আমরা রাজনৈতিকভাবে লড়ে নেব। কোনো ধরনের ভোটে জেতার জন্য, ভোট পাওয়ার জন্য যেমন মিথ্যার আশ্রয় নেব না, প্রবলন কোনো দেব না, কোনো নাটক করব না, কোনো অশ্লীল অবাঞ্ছিত মন্তব্য শব্দ আমরা প্রয়োগ করব না। এটা মাথায় থাকবে তো ভাই, থাকবে তো? কারণ যদি আমি আপনাদেরকে প্রশ্ন করছি, স্বাভাবিকভাবে উত্তর একই আসবে। ও যদি অদম হয়, আপনারা কি উত্তম হবেন না? হবেন তো? ওই জন্যই তো অল্টারনেটিভ।
যদি ওর মতো অদম হয়ে যায় তাহলে তো দল তুলে দিয়ে তৃণমূল করবো সবাই মিলে। যদি আমরা অদমই হতে চাই তাহলে ওদের সাথে মিলে যাব, দল তুলে দিয়ে চলো সবাই মিলে তৃণমূল করি, সেরকম তো ব্যাপার না। ওদের দল করতে গেলে মাল পাওয়া যাবে, আর আমাদের দল করতে গেলে গাঁট থেকে খরচ করতে হচ্ছে। তাহলে আমাদের আইডেন্টিটিটা ওদের থেকে ভালো করতে হবে। আশা করছি ভালো করছেন বলেই তো সারা রাত। আজকে আমি গিয়েছিলাম এতে কি বলে আপনার বারুইপুরে, আমি নাম বলবো না, নাম বললে এবার দিদিমণির পুলিশ তার বাড়ি হাজির হয়ে যাবে। সেও সরকারের কোনো এক জায়গায় চাকরি করে। তারা তো বলছে দিদা ভাইজান আমরা রাস্তাঘাটে আসছি এ করছি, আইএসএফে তো জয় জয়কার। সে তো সরকারি চাকরি করে, বলার কারণ কি আমাকে তোল্লা দিয়েও তো তার কিছু লাভ হবে না, কারণ আমি সিএমও নয়, ডেপুটি সিএমও নয়, বা সরকারের সাথেও নয় যে আমাকে বলে কিছু প্রমোশন করে নেবে, তাহলে কিছু ব্যাপার নাই তো। কেন আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদের ব্যবহার আচার কথাবার্তা এইসবগুলো। তারপরেও বলছি আমি কদিন লক্ষ্য করছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বলার পরিবর্তে আমাদের ছেলেরা হয়তো আবেগে বশীভূত কিছু বলে ফেলছে। আমি অনুরোধ করব আমরা আমাদের আইডিওলজির উপরে থাকব। আমাদের লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে দুটো পোস্ট করা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসিরহাটের খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব সেটা দেখার দায়িত্ব। সুতরাং ওই অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্য দিয়ে করতে হবে, এতে আমি বিশ্বাসী নয়। আমি কর্মে বিশ্বাসী। রেজাল্ট হবে, গণনা হবে, কে কত ভোট পাচ্ছে, কার কটা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছি, তারপরেই তো জবাব দেওয়া হবে। তো আমি বসিরহাট সাব ডিভিশন এই লোকসভার আমার কর্মীবিন্দুদের বলবো, ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টির প্রচার করুন, আমাদের পার্টির প্রচার করুন, কিন্তু কেউ অবাঞ্ছিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করার দরকার নেই। আপনার এলাকার 5টা ছেলে যাতে কর্মজীবী হয়, সরকারি চাকরি পায়, কিভাবে তার আন্দোলন যেটা করছি। একটা মা খেতে পাচ্ছে না, সন্দেশখালীর দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মায়েদের উপর যে অত্যাচার হয়েছে, ন্যায় কিভাবে পাবে, সন্দেশখালীর আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে, তার জন্য আমরা লেগে থাকি, তার হয়ে সময়টা দিই আমরা। আর হুমকি হামকা ও ভয় খাওয়ার দরকার নেই। বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ও বড় নেতা ছিল, ও তো 2 টাকার নেতা, ও বিড়াল হয়ে গেছে। ও অনেকের কথা শুনে আমি বলেছিলাম, আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক, আর যদি বোকা হয় রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে, ও বিপদে পড়বে। বলেছিলাম না ভাই? বলেছিলাম তো। ওকে বলির বাঁকড়া করছে, ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে। ও যাদের জন্য তোলাবাজি করলো, যাদের জন্য কাটমানি খেলো, যাদের জন্য হিংসা ছড়িয়েছিল, তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে। তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা এখন হই হই করছে, বলবেন শুধুমাত্র শাহজাহানকে ভরেনি, শাহজাহানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে, এরপরে তোর পালা আসবে। ছাড়া কোনো অংশে ছাড় হবে না। বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, আমি রিপিট করছি, বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, দিক। আইনের হাত কিন্তু অনেকটা লম্বা, আর বিজেপিও বেশি দিনের জন্য নয়। এবারই হয়তো আশা করছি এবারই উল্টাচ্ছে। যা রিপোর্ট দেখছেন সব টাকা দিয়ে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট হয়, অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে এগুলো করা যায়। এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল ছাড়া আর কিছু নাই রাজ্যে, সবার কথা বলছি না। তো এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না। আমাকে বসিরহাট থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে, এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বার হতে হবে। যে খাটনি 2021 থেকে শুরু করেছেন, এখনও রেস্ট নিচ্ছেন না, নেবেনও না। 2024-এ জিততে কিছুটা হলেও রেস্ট আমরা নেব, তারপর আবার 2026-এর জন্য লেগে যাব। হবে তো নাকি? ওপরে যারা আছেন, সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আমি নাম্বার সব দিয়ে দিচ্ছি, ইসিআই নাম্বার দিচ্ছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম্বার দিয়ে দেবো, মেল আইডি দিয়ে দেবো। যাকে আপনাদের বলে রাখি, যদি আপনাকে দেখে কেউ গালাগালি পর্যন্ত করে, হুমকি হামকা দিচ্ছে, যা করছেন সাটাসাট মেল করবেন। কি করবেন? কোনো কাউকে শোনাতে হবে না, তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল, তৃণমূলের বা অমুক পার্টির অমুক নেতা, তার নামে কমপ্লেনটা করে দেন। সহজ কথা, একদম সহজ। সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, মেল আইডি আছে, থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কী আছে। আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে, একাধিক ছেলে আছে, তাদেরকে বলবেন কিছুই না, টু দা অমুক ওসিআইসি অমুক এমন, আমার নামেই আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা, আমাকে অমুক লোক এই কথা বলেছে।
তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন, করে মেল করে ছেড়ে দিন, আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না। এই কাজটা করতে থাকুন, তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেবো। বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে, আর আপনার পাড়ার চারানার নেতা ভাবছেন কি ছাড় পেয়ে যাবে? আপনার পাড়ার চারানার নেতা কি ছাড় পেয়ে যাবে? কোনো কথা হবে না। মাথা তুলে চলুন। দুটো কথা বলে রাখি এই বিষয়ে, আইন কেউ হাতে নেবেন না, আর দ্বিতীয় কথা গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন, বাকিটা বুঝে নেবেন নওশাদ সিদ্দিকী, আমার উপরে ছেড়ে দিন। আপনারা দেখেছেন আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে জেলে রেখেছিল, আজকে আমি আইনের মাধ্যমে মার্ডার কেসে ফাঁসিয়েছিল, জামিন করে এসেছিলাম। ওদের বলেছিলাম আমাদের এই তো আমাদের উকিল সাহেবরা আছেন, আমাদের কি আয়েশা কোথায় আমাদের, ওই তো আমাদের বসে আছে, মিথ্যা কেসে দিয়েছিল। ওনার যখন বক্তব্যটা দেখলাম আমি একটুখানি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম। স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এলাকার পরিবার থেকে যাচ্ছে, ভয় পাবে না তো? ওরে বাবা, সত্যি বলছি, যখন ওনার বাইকটা দেখলাম আমার মন চাওড়া, আমি তা কোনো ব্যাপার নেই, হ্যাঁ লড়াই, সিরিয়াস বলছি। আমি একটু ভয় পাচ্ছিলাম যে মনে মনে যে এটা ধরে নিল, ভয় পেয়ে যাবে না তো, দল ছেড়ে পালাবে না তো আবার। কিন্তু ওর বাইকটা দিচ্ছিল কোর্টেতে, পুলিশ গাড়িতে ওঠার সময়, আরে আমার তো একদম নেত্রী রেডি একদম। তো এই ভয় খাওয়ার কোনো দরকার নেই। কে মামলা দেবে, যাই মামলা দিক না কেন, আইন শেষ কথা বলবে। জানবেন একটা কথা, এরা পুলিশকে হাতে রাখতে পারে, বিচারপতিরা এদের কথা উঠা বসে না, বিচারপতিদেরকে এরা কিনতে পারে না। আর বিচার ব্যবস্থা এখনও জেন্দা আছে বলে আমাদের কি শেষ আশ্রয়স্থল বিচার কোর্ট। আমরা সেখান থেকে বাইজ্জত বাড়ি করিয়ে আজকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আমাদের আয়েশা বিবিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আমাদের জুবিদিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আপনাদের মধ্যেও কারো সাথে যদি অন্যায় হয় তাকেও জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ি পাঠাবো। এই দায়িত্ব আমার। আপনাদের বলবো, কাউকে অ্যারেস্ট করে নিলে পরিবারের লোককে বলবেন কোনো উকিল ধরতে হবে না, আপনাদের পক্ষ থেকে উকিল আমরা দেব। আপনাকে কোর্টে তোলার আগে আমাদের বসিরহাট কোর্টে আমাদের উকিল সাহেবরা আছে, আপনার জন্য জামিনের জন্য রেডি থাকবে, এটা মাথায় থাক। হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। সিএর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে, হুমকি টুমকি দিয়ে ভোট লুটার দিন চলে গেছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গটাপাট আমার বাংলায় মানবো না, ওদের গটাপকে আমরা খুলে দেব। এই বিজেপি তৃণমূলের গটাপ বাংলায় আমরা হতে দেব না। আমরা এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল, 2019-এ মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে, ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই, এটা বলুন না? হ্যাঁ, পচে যাবে, দুর্গন্ধ বার হবে, পোকা জন্মাবে, ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে হবে। সুতরাং ওই ফুল পচেছে, ওকে সার গাদায় ফেলে দাও, ওকে আর বাড়িতে রাখা যাবে না, বাংলা থেকে ফেলে দাও। তো শুরুটা কোথা থেকে হবে? 2024-এ শুরু হবে। আমরা কোথা থেকে করব? বসিরহাট থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব। হবে তো নাকি ভাই? তাহলে আজকের পর থেকে কে কোন দায়িত্বে আছে সে তো আছেই, আপনি একজন দায়িত্বশীল, আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে। সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন? হাত তুলুন তো। সব থেকে বেশি দায়িত্ব নেবেন কারা? তুমি দায়িত্ব নেবে না? সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো? আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব তো? নিজেকে আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব। মনে করবেন কি আমি এখন দলের চেয়ারম্যান, আমি এখন দলের প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ নেতা আমি। আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাকে জিততে হবে, আমাকে দিনের শেষে জিততে হবে। বসিরহাট আমরা ভাবছি, সার্ভে করেছে, আমাদের সার্ভে হয়েছে, আমাদের সার্ভে করেও আমাদের পক্ষেই এসেছে, আমরা ব্যাপকভাবে জিতছি। সেই জন্যই ভয় পেয়েছে, দেখবেন ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। সেই জন্য কাকে প্রার্থী করতে যায়, কাকে প্রার্থী করেছে, তার কি আছে, তাকে কিনা চাই, যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায়, সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব। তবে একটা কথা বলে রাখছি, 2021-এ কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা বলি, রাজনীতিতে নতুন ছিলাম, অনেক আমার কর্মীদের মারধর হয়েছে। এটা 2024, 3 বছর হলেও কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে। এই তৃণমূল বিজেপির মাইনারি, এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি। এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, আর আমিও বুঝে নেব। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাড়ায় পাড়ায়
হ্যাঁ, তো তো আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে, ওটা আমাদের দায়িত্ব, আমাদেরকে ছেড়ে দেন, ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন। কিন্তু আপনারা আজ থেকে কী করবেন, দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান। আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে। নিজের কাজ আপনি কজনকে বুঝাতে পারলাম, একটা কথা ভাই, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, আমি আর 1টা মিনিট টাইম নেব ভাই, আসতে আমি 1টা মিনিট টাইম নেব। এই কথা আসবে, এটা আসবে, বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও। 2019 সালে কথা বলেছিল তো, আপনারা ভোট দিয়েছিলেন, ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালেন? সিএকে আটকানোর জন্য, কৃষক বিল আটকানোর জন্য, জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আসছে সেগুলো আটকানোর জন্য। কাজ হয়েছে? হয়েছে? উল্টে কি হয়েছে, সিএকে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি। আমি অন ক্যামেরা বলছি, মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। পশ্চিমবাংলার সিএ হোক মমতা ব্যানার্জি সর্বপ্রথম চেয়েছে। তারপরে বলি তো এই নির্বাচনে ওই ধরনের কথা বলবে, কোনো কথাই কান দেওয়ার দরকার নেই। পার্লামেন্টে একটা হলেও বসিরহাট থেকে পাঠান, পশ্চিমবাংলা বিধানসভায় 294 একটা আছে, মজা বুঝিয়ে দিচ্ছে। 543-এর মধ্যে একটা গেলে মজা বুঝিয়ে দেবে, সে যেই ক্ষমতায় আসুক না কেন। 543-এর মধ্যে একটাই যদি যায় মজা বুঝিয়ে ছেড়ে দেবে। যেমন 294 বুঝতে পারছে, তো এখানে ওটা বুঝবে। তো আমরা আগামী দিনে ও কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো, যে জনগণের জনপ্রতিনিধি হবে। পার্লামেন্টে গিয়ে টিকটক করবে না এমন লোককে পাঠাবো না, যে পার্লার আর পার্লামেন্টের যে জ্ঞান রাখে না তাকে পাঠাবো না। যে পার্লামেন্টারি পলিটিক্সের জ্ঞান রাখে, যে জনগণের কথা বলবে তাকে পাঠাবো। এই চমকের রাজনীতি, খেলোয়াড় হ্যান ত্যান দিয়ে, আর্টিস্ট দিয়ে কাজ হয় না। মানুষ খেতে পাচ্ছে না, উনি ব্যাট দিয়ে আর বল দিয়ে বল খাবে, ব্যাট খাবে, ছক্কা খাবে নাকি? ও চিন চলে না। ভালো সিনেমা করতে হলো, ও ভালো সিনেমা করে, ও ভালো গায়ক, ও গান দিয়ে কারো পেট ভরবে না, ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না। আমার পাশের বাড়ি রাম কাকুটা খেতে পাচ্ছে না, তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি আমজেদের চাকরি হচ্ছে না, চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা বাড়িটা পাকা হবে, তার লড়াই আমাদেরকে করতে হবে। ওই ক্রিকেটারদের গায়ক টায়ক চমকে দিয়ে হবে না। মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো, আমাদের লক্ষ্যে আমরা পাঠাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে 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 ভাই ভাই, শেষ কথা বলবো ভাই। হ্যালো হ্যালো হ্যালো, ইভিএম ভাই, আমি বলি এবার আস্তে আস্তে বিদায় নিতে হবে। হলটা কটা বাজে ভাই 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 1 মিনিট, আমার কিন্তু এই বাতাস ক্লিয়ার হচ্ছে না, আমার কিন্তু কষ্ট হচ্ছে ভাই। আপনারা আপনাদের কথা অবশ্যই বলতে পারেন। আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি, আপনারা জানেন। দলের অনুমোদনের জায়গায় আছে, সেখানেই আমার সাথে দলের সাথে এক প্রকার এই তো এইসবগুলো দেখেন না, এখন হাসছে, এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি। লড়াই চলছে, আমি দাঁড়াবো, আর এদের মন্তব্য আলাদা। সেই লড়াই চলছে, আশা করছি লড়াই জিত হব। তো কথা হচ্ছে যেটা, যেই ক্যান্ডিডেট হোক না কেন বড় ভাইজানের ক্যান্ডিডেট হবে, বড় ভাইজানের। আর বড় ভাইজানের যিনি ক্যান্ডিডেট হবে সে আপনাদের মাঝপথে আশা করছি আপনাদের সাথে তারা বেট্রে করবে না। আচ্ছা, ইভিএম মেশিনের কথা বললেন, আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুখবো, ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে। চিন্তা নেই, ইভিএম মেশিনও মোদিবাবুকে আর দিদিকে চুরি করতে আমরা দেব না। আর এক শেষ কথা ভাই, একদম শেষ করছি, আপনারা এক বাক্যে উত্তর দেবেন, ক্যান্ডিডেট বড় না দল বড়? ঠিক হলো না আওয়াজটা, ক্যান্ডিডেট বড় না দল বড়? আর বড় ভাইজান যাকে বলে দেবে, বড় ভাইজান যার নাম বলবে, হ্যাঁ, যেটাই করব আমরা। এই আছে রাজ্য কমিটির মেম্বার, সেটা ছিল এই আমাদের কোথায় বিষয়টা কোথায়,
বিষয়টা বেরিয়ে গেছে, ও তাপসদা ছিল, বড় ভাইজানের নির্দেশে আমরা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই এখানে আপনারা কেউ এখন আসবেন না, এখন মিডিয়া বন্ধুরা আমাকে কিছু কোশ্চেন করতে পারে, কোশ্চেনের অ্যান্সার দেবো। আপনারা হলটা ছেড়ে দিন, এরপরেও নাকি আরও প্রোগ্রাম আছে, তাদেরকে ছাড়তে হবে। ভাই যারা আছেন আস্তে আস্তে বেরিয়ে যান, বাইরে গিয়ে দরকার লাগলে দাঁড়ান, ওখানে গিয়ে একটু কথা বলবো। বাইকগুলো যাদের আছে আস্তে আস্তে নিয়ে করুন। আজকের পর থেকে কিন্তু সন্ধ্যার মধ্যে কিন্তু আমার কাজের ইফেক্ট চাই। সন্ধ্যায় চায়ের দোকানে, বৈঠকখানায়, যেখানে বসবেন, বাজারে ঘাটে, একটাই প্রচার যে আইএসএফকে জিতান, পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে। আইএসএফকে জিতান, পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে। আস্তে আস্তে বিদায় নেন। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এবার লোকসভা নির্বাচনে আইএসএফ জিতছে, জিতবে। এবার লোকসভা নির্বাচনে আইএসএফ জিতছে, জিতবে। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। আইএসএফ এর কর্মী সকল জিন্দাবাদ, আইএসএফ এর কর্মী সমর্থক জিন্দাবাদ। প্রতিটা অঞ্চল সভাপতি এবং প্রতিটা ব্লক এবং বিধানসভার নেতৃত্ব যারা আছেন, আপনারা হলের বাইরে ওয়েট করুন, আপনাদের সঙ্গে বিশেষ দরকার। সবার উদ্দেশ্যে একটা ঘোষণা, যারা বুথের সভাপতি সম্পাদক এসেছেন তারা এখান থেকে বিদায় নেবেন। শুধুমাত্র অঞ্চল সভাপতি সম্পাদক যারা আছেন তারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। ব্লক বা বিধানসভা নেতৃত্ব যারা আছেন, সভাপতি সম্পাদক ক্যাশিয়ার, তারা শুধুমাত্র বাইরে অপেক্ষা করবেন, বাকি এখান থেকে বিদায় নেবেন। এই হলটাকে ভাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে, এবার আপনারা হলটা ক্লিয়ার করুন। এখন আপনারা কেউ কথা বলবেন না, মিডিয়া ভাইরা কোশ্চেন করবে। এই কারো কোশ্চেন আছে না, বাইরে গিয়ে করবে। ওরা বাইরে চলো, বাইরে গিয়ে চলো।